সম্প্রতি আল নাসেরের নতুন চুক্তিতে ক্রিস্টিয়ানো রোনালদোর বেতন দেখে সবার চোখ চড়ক গাছ। তবে তার প্রতিদ্বন্দ্বী মেসি আবার কম যায় কোথায়? যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার MLS এর সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত খেলোয়াড় ইন্টার মায়ামির আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, MLS এর 21টি দল তাদের খেলোয়াড়দের যে পরিমাণ বেতন দেয় মেসির পারিশ্রমিক তার চেয়েও বেশি। বছরে মোট $2,04,667 বা বাংলাদেশি টাকায় 248,39,00,000 টাকা পারিশ্রমিক পান মেসি। MLS প্লেয়ার্স অ্যাসোসিয়েশন খেলোয়াড়দের বেতনের এই তালিকা প্রকাশ করেছে, যেখানে মেসির মূল বেতন $1,20,00,000 যা বাংলাদেশি টাকায় দাঁড়ায় $145,78,00,000 টাকা। মেসির বাৎসরিক মোট আয় নির্ধারণ করা হয়েছে MLS এর সঙ্গে চুক্তির ভিত্তিতে, যেটা চলবে 2025 মৌসুম পর্যন্ত। এর মধ্যে রয়েছে মার্কেটিং বোনাস ও এজেন্ট ফি। তবে রোনালদোর মতো পারফরম্যান্স বোনাস এবং অন্য কোনো খাত আমলে নেওয়া হয়নি। গত বছর মে মাসের তুলনায় এবার মেসির বেতন 9.2% বেড়েছে। গত 23 মে পর্যন্ত করা হিসাবে জানানো হয়েছে, MLS এ খেলোয়াড়দের সবচেয়ে বেশি বেতন দেয় ইন্টার মায়ামি, যেটা রেকর্ড $4,68,00,000। গত মৌসুমে মোট $4,17,00,000 বেতন দিয়েছে ইন্টার মায়ামি। টরন্টো $3,41,00,000 ও আটলান্টা $2,76,00,000 ছাড়া MLS এর 30টি দলের মধ্যে অন্য যে কোনো দলের দ্বিগুণ পারিশ্রমিক দেয় ইন্টার মায়ামি। সবচেয়ে কম বেতন দেয় মন্ট্রিয়াল, যা মাত্র $1,20,00,000-এরও কম। টরন্টোর ইতালিয়ান উইঙ্গার লরেন্সো ইনসিসিয়ে মেসির পরে দ্বিতীয় সর্বোচ্চ পরিমাণ পারিশ্রমিক পান। সব মিলিয়ে তার পারিশ্রমিক $1,54,00,000। মায়ামিতে মেসির সতীর্থ সর্জিও বুস্কেটস এ তালিকায় তৃতীয়, তার মোট বেতন $87,74,996। MLS এ সই করা 902 খেলোয়াড়ের মোট পারিশ্রমিক $58,60,00,000। গত বছরের শুরুতে $51,90,00,000 পারিশ্রমিকের অঙ্ক থেকে এবার তা 12.9% বেড়েছে। খেলাধুলার আর্থিক বিষয়াদি বিশ্লেষণী প্রতিষ্ঠান স্পোর্টিকো এর আগে জানিয়েছিল, 2023 সালে মায়ামির সঙ্গে 2.5 বছরের যে চুক্তি করেছেন মেসি, এর ভিত্তিতে মোট $15 কোটি আয় করবেন তিনি। MLSPA প্রতি বছর 2 বার খেলোয়াড়দের বেতনের এই তালিকা প্রকাশ করেন। মুর্তজা তানভীর, নিউজ ডেস্ক, বেঙ্গলি মেইল।